আওয়ামী লীগ ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে প্রায় $১৬ বিলিয়ন বিদেশে পাচার করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ ১,৯২,০০০ কোটি টাকা। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে মোট পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন। প্রতি ডলার ১২০ টাকা ধরে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ২৮,০৮,০০০ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। শ্বেতপত্রে অর্থ পাচারের অনুমিত পরিমাণ বাংলাদেশের প্রায় ৫টি বাজেটের সমান। গত অর্থবছরে জাতীয় বাজেটের ব্যয় হয়েছে ৬ লাখ কোটি টাকা। এছাড়া ওই টাকায় প্রায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০,০০০ কোটি টাকা। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচারের পরিমাণ দেশে আসা বিদেশি ঋণ এবং বিনিয়োগের দ্বিগুণ। বছরে পাচারের পরিমাণ সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মোট রপ্তানি ও রেমিটেন্সের ৫ ভাগের ১ ভাগ। এছাড়া মোট জিডিপির ৩.৪% এবং সঞ্চয়ের ১১.২%। গত ২ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, ১৫ বছর ধরে প্রতি বছর দেশ থেকে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির জিএফআই তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে গড়ে প্রায় ৮.২৭ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি জিএফআই এর রিপোর্ট এবং নির্দিষ্ট কিছু অনুমানের ভিত্তিতে অর্থ পাচারের প্রাকলন করেছে। গতকাল রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।